ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল প্রশাসনকে জবাব দিতে হবে। এটা আমার বক্তব্য নয়, আমার দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে বলেছে, মিগেল নোটিশ দিয়েছে ওই পুলিশের আইজিকে, ওবায়দুল কাদের কেমনে পালালো, কিভাবে পালালো, কারা সহযোগিতা করলো, কোন প্রশাসন জড়িত, প্রত্যেককেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। তার কারণ সবার ক্ষমা আছে, কিন্তু ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। তার কারণে আর মুখের বিজলেনি দেখে দেখে বাংলাদেশের মানুষের মনটা অতিষ্ঠ হয়ে গেছে। এ কথা কর না গে, আমি কার কথা বলবো, আমার নিজের বাড়ির কথা বলি। আমার বাড়িতে একটা টেলিভিশন ছিল, আমার বাবা মা খবর দেখতো, কিন্তু এই ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে বিশের লাইন কেটে দিয়েছে। মুখের ভাষানে বক্তব্য অসহ্য লাগে, কথা কর না গা। তবে বাংলাদেশের মানুষের জটিল ভাই, যেই ওবায়দুল কাদের পালিয়ে গেছে, ইয়ার বিরুদ্ধে যে গান বের করছে, মাথায় নষ্ট। বলবো বলবো, ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে, আর পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, কথা কন কথা কন। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার। পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, এ কথা কর না গা। আরবিতে প্রবাদ বাক্য আছে, কামাতা দিনু